এটা আমার একদমই খেতে মন চাচ্ছে না, কিন্তু কিছু দরকারি ক্যালারি আর প্রোটিন যেটা আমাকে এই সারা মরুভূমিতে সার্ভাইভ করার জন্য, টিকে থাকার জন্য সাহায্য সহযোগিতা করবে। এটা এটা টেস্টটা যদি আপনাদেরকে বলি, এটা এতটাই স্যাঁতস্যাঁতে আর কচকচে, ঠিক গার্লস স্কুলের মেয়েদের মনের মতো, একদম গার্লস স্কুলের টয়লেটের মতো। একদমই নিতে পারতেছি না, কিন্তু এই সারা মরুভূমিতে এটা খাই আমাকে টিকে থাকতে হবে। এইমাত্র খাবারটা শেষ করলাম। খাবার শেষ করে চারপাশটা ভালো করে দেখলাম। এখানে বন্য শুয়োর বা বিভিন্ন ধরনের হিংস্র প্রাণী আছে যা আমাকে আঘাত করতে পারে। আর চারপাশটা ভালো করে দেখলাম, উপরের ওয়েদারটাও ঠিক তেমনই। যাই হোক, ভালো করে দেখে ভাবলাম যে কোথাও লোকালয় বা নদী নালা কোনো কিছু দেখা যায় নাকি। আর এখানে প্রচুর জঙ্গল, এই জঙ্গলে খুঁজতেছি যদি কোনো খাবার বা কোনো কিছু পাওয়া যায়, কিন্তু সন্ধান করতেছি কিছুই নেই। ক্লান্ত আমি হয়ে গেছি, অনেকক্ষণ থেকে হাঁটতেছি, কিন্তু এই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে সারাদিন চলার পরে যদি কিছু না পাই খারাপ লাগেই। যাই হোক, জীবনে ব্যর্থতার পরে সফলতা আসে, এই জন্য এখানে সাপ পোকামাকড় কেঁচু ব্যাঙ যাই হোক খুঁজতেছি। পানি খাওয়ার জন্য চেষ্টা করতেছি, কিন্তু কিছুই না, নলকূপ কিছুই নাই। সামনের দিকে একটা সেই প্রাচীন সভ্যতার মানুষ এখানে এসেছিল, এসে কিছু কাজ করছে, কিন্তু এখানে সেই চার চিহ্ন কিছুটা রয়ে গেছে, যার হাড় হুডি পায়ে দেখছি যে এখানে পড়ে আছে। আর এখানে মানুষ টিকে থাকতে পারবে না, কারণ চারিপাশটা এতটাই জঙ্গল আর এতটাই ভয়ানক। চারিদিকের যে সাউন্ড, এই সাউন্ডটাই সকলকে কাঁদিয়ে যায়, ভয় করে যায়। কিন্তু হাল ছাড়া যাবে না। কবি বলেছে, একবার না পারলে দেখো শতবার। এই কবির লাইন শোন করে জীবনে আমি সবথেকে বড় ভুল করছি। আর মারা খাতে খাতে আমার জীবনটাই পুরোটা মারা যাচ্ছে। সামনে দেখা যাচ্ছে মনে হয় কিছু আমার সফলতা দেখা পেলেও পাইতে পারি, কিন্তু অবশেষে জানি না এই ফলের নামটা কি। এই ফলটা এই মাত্র এখানে পেলাম, কিন্তু এটা সিসিলেনার বলে চকু চকু। এটা খাইলে অনেক ক্যালারি, অনেক প্রোটিন, যেটা আমাকে এই ডিহাইড্রেশন অনেক কিছু থেকে রক্ষা করবে। এই ফলটা অনেক টেস্টি হয়। এটা নর্মালি বাদররা খায়, আমার আম্মু আমাকে বাদর বলে, সমস্যা নাই, এটা আমিও খাই দেখাবো। আপনারা দেখেন, এটা টেস্টটা যদি আপনাদেরকে বলি আরও ভালো লাগবে। এটা শুরু তো ধুয়ে নিতে হয়, এখানে কোনো পানি নাই, কোনো কিছু নাই, এই জন্য ধুতে পারতেছি না। এখন খাইতে হবে, কিছু করার নাই। এখন আমার এই ভিডিওটা দেখে আপনারা সারভাইভ করবেন বা কোনো জায়গাতে হারাই গেলেন এভাবে খুঁজে পাবেন, ঠিক আছে? এখন আপনাদের দেখাবো কীভাবে খাইতে হয়। যাই হোক, আমার ভুলটুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এটার অনেক টেস্ট আছে, কিন্তু দুঃখজনক হলেও এটা এখনো পাকে নাই। আর কি করার, এই জঙ্গলে ইঁদুর বাদর পশু পাখির মতো মানুষ টিকে থাকতে হলে এগুলো খেতে হয়। এটা ফরমালিন মুক্ত একদম খাবার। যাই হোক, আপনারা আমার পাশাপাশি থাকবেন, অবশ্যই আমাকে ফলো সাপোর্ট করেন অন্য করেন, ভিডিওটা দেখেন। আমি এরা মাঝে চুরিয়ে খাচ্ছি, আপনারা দেখেন। খাবার শেষ করে উঠে জঙ্গলটা পেরিয়ে দেখি সামনে একটা লক্ষ্য, একটা আশার দেখা মিলল। সামনে দিকে একটা নদী, গুটি গুটি পায়ে আমি নামলাম। নামে চারপাশটা দেখলাম, এখানে কোনো কিছু কুমির বা এই ধরনের কোনো প্রাণী বা কোনো হিংস্র প্রাণী আছে কিনা। তারপরে ভয় কাজ করে সামনের দিকে এগিয়ে গেলাম, দেখি কিছু আছে নাকি। তারপর দেখি না, এই সামনের পথটা পাড়িয়ে দিলে এই নদীটা পার হয়ে সেই লোকালয়। যাই হোক, আপনারা সো গাইস, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই লোকালয়টা পার হলেই আমার গন্তব্যস্থল। সামনে অনেক লোকালয় পাবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন গাইস, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।